Hello viewers, this is ifti from my channel Life and Me. আমরা স্ক্রিনে একটা কিবোর্ড দেখতে পাচ্ছি। এটা ফুল সাইজ একটা কিবোর্ড। এই কিবোর্ডটা রিভিউ করার জন্য প্লাস কিবোর্ড নিয়ে কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওতে আসা। এই কিবোর্ডটা আমি বেশ অনেক দিন যাবত ইউজ করছি, সো এটা একটা ইউজার রিভিউ হতে যাচ্ছে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। এটা এইচপির একটা কিবোর্ড, হলেট প্যাকার্ড এইচপির KU1516 মডেলের একটা কিবোর্ড, ফুল সাইজ। এটার কিগুলো যদি আমরা দেখতে চাই, কিয়ের হাইট, তো দেখা যাচ্ছে কিয়ের হাইটটা মোটামুটি ভালোই। এই কিবোর্ডটা সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ একটা কিবোর্ড, ফুল সাইজ একটা কিবোর্ড। এখানে আমার লেটার আছে, এই সেকশনটা আছে, প্লাস নিউমেরিক সেকশনটাও আছে। তো কিবোর্ড আগে একটা সময় ছিল যে কিবোর্ড নিয়ে খুব বেশি কিছু বলার ছিল না। বাজারে লোকজন যেত, জাস্ট একটা কিবোর্ড একটা মাউস কিনে নিয়ে চলে আসতো। বাট এখন কিবোর্ড, মাউস, পেরিফেরালস এগুলো আসলে খুব দেখে শুনে বুঝে কেনার জিনিস। কারণ এই জিনিসটা কিন্তু এটা আমার ইনপুট ডিভাইস। কিবোর্ড এবং মাউস হচ্ছে আমার মেইন ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের কমফোর্টটা যদি আমি না পাই, ইউজ করে কমফোর্ট না পাই, তাহলে আমি কি কম্পিউটিং করব? কম্পিউটারের যে কাজই আমি করি না কেন, আমাকে কাজ করতে হয় কিন্তু কিবোর্ড এবং মাউস দ্বারা। সেটার আউটপুটটা আমি স্ক্রিনে দেখি, সাউন্ড শুনি, বাট মূলত আমাকে আমার কাজটুকু করতে হয় এই কিবোর্ড এবং মাউসের মাধ্যমে। সুতরাং এটা ভালো হওয়াটা খুবই জরুরি। এই কিবোর্ডটার সাউন্ড যদি আমরা একটু চেক করি, বাটন সাউন্ড, সো দেখতে পাচ্ছি যে মোটামুটি ক্লিকই আছে। আমরা যদি টাইপ করতে যাই, খুব বেশি যে সাউন্ড তৈরি করে তা না, আবার ক্লিকই একটা ফিল দেয়। তো এটা টাইপিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর প্রত্যেকটা কিয়ের ওপরে একটা ঢালু ফিলিং আছে, মানে আঙ্গুলটা যে বসবে খুব সুন্দর করে বসে। আর প্রত্যেকটা কিয়ের গঠন একদম স্ট্যান্ডার্ড সাইজের। আমি পাশাপাশি আরেকটা কিবোর্ড দেখাই। যেমন এটা একটা ছোট কিবোর্ড, এটা আমি ল্যাপটপের সাথে ইউজ করার জন্য কিনেছিলাম। এটা টেকের একটা কিবোর্ড, এটাও খুব ভালো মানের একটা কিবোর্ড। বাট এখানে প্রবলেমটা হচ্ছে, যেমন আমরা যারা টাইপিং করি স্ট্যান্ডার্ড টাইপিংয়ের সিস্টেম অনুযায়ী, আমার এই যে ছোট আঙ্গুলটা ডান হাতের, এটা এইখানে পড়লে আমার শিফটের কাজটা হওয়ার কথা। যেমন এখানে আমরা দেখি শিফট বাটনটা যথেষ্ট লম্বা, আর এইখানে শিফট বাটনটা হচ্ছে এইটা, এর পাশে একটা আইএনএস বাটন দেওয়া হয়েছে। মানে আমার ডান হাতের ছোট আঙ্গুলটা যখন অ্যাকচুয়ালি আইএনএস বাটনে প্রেস করলে শিফট হওয়া উচিত। মানে এই বাটনটা ছোট হওয়ার কারণে, মানে খুব ছোট জায়গায় অনেকগুলো বাটনকে অ্যাকোমোডেট করার কারণে এটা তার স্ট্যান্ডার্ডনেসটা হারিয়েছে আর কি। সো আমরা যখনই কিবোর্ড কিনি, অ্যাটলিস্ট এই অংশটুকু, আমাদের মূল টাইপিংয়ের যে অংশটুকু, ফাংশন বাটনের কথা বলছি না বা এইসব সেকশনের কথা বলছি না, আমাদের মূল টাইপিংয়ের যে সেকশনটুকু, এইটুকু অত্যন্ত জরুরি। এইটুকুর ভেতরে যেন কোনো ধরনের মানে আনস্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড টাইপিংয়ের বা স্ট্যান্ডার্ড বাটন সিস্টেম যেটা, এর বাইরে যেন কোনো কিছু না করা হয় বা কোনো ধরনের মডিফিকেশান না থাকে আর কি। এটা হলে আমাদের টাইপিংয়ের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। আচ্ছা, এই কিবোর্ডটা ওজন যথেষ্ট ভারী এবং ভালো। এটা আমি হালকা টুইস্ট হচ্ছে, যেহেতু প্লাস্টিক বিল্ট, ওপরে নিচে প্রত্যেক দিকেই প্লাস্টিক বিল্ট এটা। তো এই কিবোর্ডটার মানে ফিনিশিং খুব ভালো, আর বিল্ড কোয়ালিটিও আমার কাছে ভালোই মনে হয়েছে এই বেশ কয়েকদিন ইউজ করার মাধ্যমে। আর এই কিবোর্ডটার
নিচে আমি একটু উঁচু করে ইউজ করি, ক্লিপ আছে যেটা ইউজ করা যায়, একটু উঁচু করে নেওয়া যায়। আমার একটা রাবার প্যাড হারিয়ে গেছে, এখানে এটা খুলে গেছে, আর একটা রাবার প্যাড আছে। এখানে রাবার প্যাডটা থাকলে গ্রিপটা হয় টেবিলের সাথে, বাট এরপরেও এটার ওজন এবং সাইজ মিলিয়ে যে অবস্থা, আসলে এটা আমার ওই রাবার প্যাডটা হারিয়ে যাওয়াতেও তেমন কোনো সমস্যা হয় না, কারণ এটা খুব একটা নড়াচড়া করে না, মানে আমরা টাইপ করতে গেলে যতটুকু চাপ আঙ্গুল থেকে লাগে ওতে করে কিবোর্ড তার জায়গা থেকে সরে যায় না। সো এই জিনিসটা খুবই ভালো। এই ছোটোখাটো জিনিসগুলোই আসলে আমাদের সার্বিক কমফোর্টটা, মানে টাইপিংয়ের কমফোর্টটা এনশিওর করে। আর অন্যান্য যে ফাংশন কিগুলো আছে, প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, এই বাটনগুলোও যেই সাইজের হওয়ার কথা, সাধারণত যেই সাইজের হয়ে থাকে ওই সাইজেরই, এবং এগুলো যথেষ্ট ক্লিকি এবং খুব ভালো কোয়ালিটির। বাটনের কোয়ালিটিটা, যদিও এটা একটা মেমব্রেন কিবোর্ড, এটা মেকানিক্যাল কোনো কিবোর্ড না, একদম জাস্ট নর্মাল একটা মেমব্রেন কিবোর্ড, কিন্তু এটার কোয়ালিটি খুব ভালো। এইচপির এই কিবোর্ডটা আমি 650 বা 700 টাকা দিয়ে কিনেছিলাম, আজকে থেকে বেশ অনেক দিন আগে, প্রায় 6 মাস আগে, বা বছরখানেকও হয়ে গেছে হয়তো, আমি ঠিক পুরোপুরি মনে করতে পারছি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে এই কিবোর্ডটাতে ভলিউম মিউট করে দেওয়ার একটা বাটন আছে, ভলিউম কমানোর একটা বাটন আছে, ভলিউম বাড়ানোর একটা বাটন আছে। ডেডিকেটেড এই 3টে বাটন থাকলে আমাদের কাজের জন্য অনেক সুবিধা হয়। আমার মাউস ধরে আমার ভলিউম আইকনে ক্লিক করে স্ক্রল ডাউন করে অথবা স্ক্রল আপ করে ভলিউম কন্ট্রোল করার চেয়ে এটা অনেক বেশি কমফোর্টেবল, দ্রুত কাজ করা যায়। আমার হঠাৎ করে কেউ আসছে বা আজান দিচ্ছে অথবা কোনো একটা কল আসছে, আমি সুন্দর এক চাপে কম্পিউটারটাকে মিউট করে দিতে পারলাম। আর এই পাশে যেই বাটনটা আছে, এটা স্লিপ বাটন, চাঁদের ছবি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এই বাটনটা অত্যন্ত জরুরি, আমার খুবই কাজে লাগে। যেমন আমি কম্পিউটার হয়তো দিনে অন করলে একদম রাতে ঘুমানোর আগে সেটাকে শাটডাউন দিই, এর আগে শাটডাউন দেই না। তো এর মাঝখানে বিভিন্ন সময় আমাকে উঠে যেতে হয়, অন্য কাজে যেতে হয়, তো আমার কম্পিউটারটাকে তো আমি আনঅ্যাটেন্ডেড রেখে এভাবে চলে যেতে পারি না, আবার শাটডাউন দিলে আবার অন করো। সো এটাকে আমি স্লিপ মোডে দিয়ে চলে যাই। তো স্লিপ মোডে দেওয়ার জন্য আমরা পাওয়ার আইকনে যাই, তারপরে গিয়ে স্লিপে ক্লিক করি, এত কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এই একটা বাটনে ক্লিক করলেই এটা স্লিপে চলে যাবে। এটা আমার মানে খুবই প্রিয় একটা বাটন, এবং এটা আমি ভালোই ব্যবহার করি। এবং আপনি আপনার কাজ শেষ করে এসে যখন আবার কম্পিউটারে বসবেন, এন্টার বা যে কোনো একটা বাটন চাপ দিলেই আবার স্ক্রিনটা চলে আসে। সো এই ছিল ব্যাপার। এই কিবোর্ডটা যথেষ্ট কমফোর্টেবল এবং প্রাইসের বিচারে এটা যথেষ্ট ভালো আমার মনে হয়েছে। তো আমরা যখন কিবোর্ড কিনব তখন আমরা কিবোর্ডটা দেখে শুনে জাস্ট গিয়ে একটা কিবোর্ড কিনে ফেলবো না, দোকানে গিয়ে কিবোর্ডটা দেখব, একটু রেখে বাটনগুলো প্রেস করে দেখব, বোঝার চেষ্টা করব যে আমার আঙুলের সাথে এটা কতটুকু কমফোর্টেবল, স্ট্যান্ডার্ড কিনা জিনিসটা, স্ট্যান্ডার্ড সাইজ অ্যান্ড শেপের মধ্যে আছে কিনা, এই জিনিসগুলো বিচার বিবেচনা করে আমাদের কিবোর্ড কেনা উচিত। যেমন এই কিবোর্ডটার ব্যাপারে আবার আসি, এটাকার একটা কিবোর্ড, এটা আমি 300-400 টাকা দিয়ে কিনেছিলাম, একবারে খারাপ না জিনিসটা, বাট এই যে বাটনগুলোর এজে কাট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কাট করা, আর বাটনগুলো একদম ফ্ল্যাট। এই বাটনগুলো কিন্তু একদম ফ্ল্যাট না, এই বাটনগুলোর মাঝখানটা একটু ঢালু, প্রত্যেকটা বাটনের মাঝখানটা একটু ঢালু, সো দ্যাট আঙুলটা খুব কমফোর্টেবলভাবে বসে, বাট এটা কিন্তু একদম ফ্ল্যাট। তো আপনি যখন টাইপ করতে যাবেন এটাতে, এবং এটার এজগুলো কাটা কাটা, শেপ করা, তো এই জিনিসটা আসলে আপাত দৃষ্টিতে দেখতে খুব সুন্দর হলেও বাট কাজের জন্য যখন আপনি মানে এটা দিয়ে টাইপ করতে যাবেন খুব একটা ভালো ফিল আমি পাইনি। তারপরে এই যে অ্যারো বাটনটা, একটা বাটনকে কেটে 2টা বাটনে অ্যাকোমোডেট করা হয়েছে। এই যে শিফট বাটনটা, এন্টার বাটনটা স্ট্যান্ডার্ড সাইজে নাই, তো ছোট জায়গায় এটাকে অ্যাকোমোডেট করার জন্য আসলে অনেক
কিছু ছাড় দিতে হয়েছে, যেই ছাড় দেওয়াটা হয়তো স্ট্যান্ডার্ড জিনিসটাকে আসলে একটু ব্যাহতই করেছে আমি বলবো। এখানে অনেকগুলো ছোট ছোট বাটন দেওয়া আছে, এগুলো খুবই কাজের। যেমন এটা ক্যালকুলেটর, এটা মিডিয়া, প্লে, পজ, ভলিউম মাইনাস, ভলিউম প্লাস, মিউট, এরকম অনেকগুলো খুব কাজের বাটন দেওয়া আছে। বাট সমস্যা হচ্ছে এইটাতে যত স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি বাটনের ওপরে কী আছে, কোনটা কী বাটন, এটা কিন্তু আমি আসলে ওইভাবে দেখতে পাচ্ছি না। আমাকে উপরে গিয়ে ভালো করে ক্যালকুলেটর দেখে তারপরে ইয়ে করতে হচ্ছে। যদি আমার মুখস্থ থাকে বা এটা ব্যবহার করতে করতে আমার অভ্যাস হয়ে যায় তাহলে এক কথা, বাট বাটনগুলো খুব কাছাকাছি এবং এটা মানে দেখে আসলে ওইভাবে বোঝার উপায় নাই যে কোনটা কোন বাটন। সো অনেকগুলো অপশান এখানে দিলাম, বাট এমনভাবে দিলাম যে মানে গ্রাহকের খুব একটা ভালো কাজে আসলো না, তাহলে কিন্তু কাজ হলো না আসলে। ওর চেয়ে এখানে সামান্য মাত্র 4টা বাটন আছে, বাট 4টা বাটনই কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা যায় এবং আমি প্রায়শই মানে প্রতিনিয়তই এই 4টা বাটন ব্যবহার করি। সো যতটুকুই থাকুক বাটন, যাই থাকুক না কেন, এটা ফুল সাইজ হোক, 10 কিলেস হোক, মানে এইগুলো নিউমেরিক সেকশনটা বাদে হোক এবং অথবা এই সেকশনটা সহ পুরোটা বাদে হোক, অথবা 65% হোক, বিভিন্ন সাইজের শেপের কিবোর্ড পাওয়া যায়। তো যেই সাইজ শেপেরই হোক না কেন, স্ট্যান্ডার্ড কিজ, স্ট্যান্ডার্ড কি সাইজ, স্ট্যান্ডার্ড কি পজিশনিং, এই জিনিসগুলো দেখে আমরা কিবোর্ড কিনব। সো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।